নমস্কার বন্ধুরা, দিলীপী কিচেনে স্বাগতম। কচু পাতায় কাঁচা আমের বড়া। আর এই বড়াটা খুবই মজার। এই গরমে এই বড়াটা খুবই উপকারী। তো দেখে নিন কীভাবে বন্ধুরা এই কচু পাতার বড়া করছি। আমি বাগান থেকে কিছু টাটকা টাটকা কচি কচি কচু পাতা ছিঁড়ে নিলাম। কচু পাতা খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য আর খুব লোভনীয়। বরাবরই আমি কচু শাক খুবই ভালোবাসি। বন্ধুরা, আপনারা বাসেন কিনা কমেন্টসে জানান। তো বন্ধুরা, কচু পাতাগুলো আমি ছিঁড়ে নিলাম। আর এখানে একটা আম নিয়েছি। এই আমটা দিয়ে আমি কচু পাতায় বড়া করব। প্রথমে আমি আমটাকে ভালো করে ছিলে নিচ্ছি। আমটা আমার ছিলা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন আমি আমটাকে গ্রেট করে নিব, চিকন চিকন করে কেটে নিব। বন্ধুরা, আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আমটা আমার গ্রেট করা হয়ে গেছে, বিচিটা ফেলে দিচ্ছি। আর বন্ধুরা, এখন এই বড়ার জন্য আমি রসুন নিয়েছি। প্রথমে রসুন আর সরিষা নিয়েছি। রসুনটাকে একটু বেটে নিচ্ছি। সরিষাগুলো দিয়ে দিয়েছি, আমি ধুয়ে নিয়েছি ভালো করে। বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে বেটে নিয়েছি। বন্ধুরা, প্রচণ্ড গরম, আর এই গরমে একটু টক জাতীয় খাবার খেলে ভালো লাগে। আমি এই যে আম কুচানোর মধ্যে সরিষা বাটাটা সরাসরি দিয়ে দিলাম, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ দিলাম। একটু ঝাল ঝাল হলে এই আমের বড়া খুবই ভালো লাগে। আর সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। সরিষা বাটা, শুকনো লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুবই মজার এই বড়া, খুবই ভালো লাগে খেতে। এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, 2 চামচ চিনি, যাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কচু পাতার মধ্যে আমি এই আম মাখানোটা দিয়ে দিচ্ছি আর এভাবে মুড়ে দিচ্ছি। খুব সাবধানে মুড়তে হবে, নতুবা খুলে যাবে। বন্ধুরা, আমি এভাবে একে একে সবগুলো করে নিচ্ছি। রেডি হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। সবগুলো বড়াই আমি করে নিয়েছি। সরাসরি আমি এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি এবং তাতে তেল দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একে একে করে দিয়ে দিচ্ছি। জাল খুব জোরে দেওয়া যাবে না, মিডিয়াম থেকে একটু হাই রেখেছি, যাতে সুন্দর করে বড়াগুলো ভাজা হয়, পাতা যাতে তাড়াতাড়ি পুড়ে না যায়। বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা শেষ, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এভাবে আমি 2-3 বার উল্টো পাল্টে দিয়ে ভেজে নিব, যাতে সব পাশটাই যাতে সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে বন্ধুরা।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো এক এক করে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই তিনটা এখনও হয়নি, পরে নামাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি ভিতরটা দেখাচ্ছি খুলে, কতটা সুন্দর হয়েছে। আর কচু পাতাটা খুব সুন্দর ভাজা হয়েছে, সিদ্ধও হয়েছে। আম পাতায় কচু পাতা আর বড়া হয়ে গেল, খুবই লোভনীয়। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর কচু পাতা অনেক পুষ্টিকর, খুবই ভালো। বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন কচু পাতায় আমের বড়া। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার ভীষণ ভালো লেগেছে। আর বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আর কচু পাতায় আমের বড়া খান।